সংসারে আমাদের জীবনে যখন কোনো সুখ বা দুঃখ আসে তার জন্য আমরা কাউকে না কাউকে অবশ্যই দায়ী করে থাকি, তাই না? এই ব্যক্তি আমাদের সাথে এরকম কাজ করেছেন, তাই আমার সাথে এমন হলো। ওই ব্যক্তি যদি এমনটা না করতেন তাহলে আজ আমি ওই স্থানে পৌঁছতে পারতাম। সবই আপনার দৃষ্টিভঙ্গির উপর নির্ভরশীল। আর যদি আপনার দৃষ্টিভঙ্গি এমন হয় তাহলে তা অনুচিত। একবার ভাবুন, আমি আমার দুটো হাত সামনে নিয়ে এলাম, দুটো মুঠো খুলে দিলাম। দুই প্রকারের মানুষ আসবেন, কিছু না কিছু দিয়ে যাবেন। এই মুঠো যদি আমি বন্ধ করে দিই তাহলে না কেউ আমাকে কিছু দিতে পারবে, না আমার কিছু যাবে আসবে। আমি যদি নিজের মুঠো খুলে দিই তাহলে কিছু ভালো মানুষ আসবেন, আমাকে আনন্দ সন্তুষ্টি জ্ঞান দিয়ে যাবেন। কোনো খারাপ ব্যক্তি যদি আসেন তাহলেও তিনি খারাপ অভিজ্ঞতা দেবেন, যার থেকে আমি শিক্ষা লাভ করব। কিন্তু যদি মুঠো বন্ধ রাখি তাহলে আমি কিছুই পাব না। দেখুন, এই সংসারে প্রত্যেকের জীবন এই রকম। প্রত্যেকের জীবনে সবকিছুই আছে। ভালো মানুষ আছে, খারাপ মানুষও আছে। ভালো অভিজ্ঞতা আছে, খারাপ অভিজ্ঞতাও আছে। নির্ভর করছে আপনার উপর। আপনি কি করবেন, কাদের স্বাগত জানাবেন, কার থেকে কি শিখবেন, আর কোন দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাবেন। এটাই নির্ধারণ করবে আপনার জীবন কেমন হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে যখন কোনো ব্যক্তি নিজের লক্ষ্য প্রাপ্তির জন্য নিরন্তর পরিশ্রম করেন, তিনি কষ্ট অনুভব করেন, কখনো শারীরিক কষ্ট, কখনো মানসিক কষ্ট। এবার উনি ভাবেন, আমি কি উচিত করছি নাকি অনুচিত করছি? কারণ অন্যদিকে এমন একজন আছেন যিনি একদমই চেষ্টা করছেন না। তিনি মদিরা পান করেন, বিলাসিতায় জীবন কাটান, অলস হয়ে ওঠেন, নিদ্রাতে ডুবে থাকেন আর ভাবেন তিনি সুখী। কিন্তু এরকম কেন হয়? কারণ যখন আমরা সৎ পথে থাকি, উচিত পথে চলি, লক্ষ্য প্রাপ্তির জন্য চেষ্টা করি, তখন আমাদের ভেতরে থাকা নেতিবাচক শক্তি দেহত্যাগ করে দেয় এবং এই ত্যাগের অনুভূতি আমাদের কষ্ট দেয়। অন্যদিকে যখন আমরা কুপথে চলি, তখন ভেতরে থাকা ধনাত্মক শক্তি আমাদের দেহ ত্যাগ করে, আর এই অনুভূতির কারণেই আমরা সাময়িক সুখ পাই। কিন্তু মনে রাখবেন, এই সুখ বেশিক্ষণ থাকে না। তাই যদি জানেন আপনার পথ সঠিক, তাহলে নিরন্তরভাবে এগিয়ে যান। এই কষ্ট আপনাকে সুখের পরাকাষ্ঠায় পৌঁছে দেবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রত্যেক মানুষ জীবনে হিরে এবং দর্পণ এই দুই দেখেছেন। দুজনেই আলো প্রতিফলিত করে, দুজনেই উজ্জ্বল। হিরে রত্ন, তার মূল্য বেশি, কিন্তু হিরে থাকলেও দর্পণের মূল্য কমে যায় কি? না। মানুষ যখন হিরে হাতে নেয়, প্রথমেই দর্পণে দেখে সেটা মানাচ্ছে কিনা। অর্থাৎ হীরের কারণে দর্পণের গুরুত্ব বোঝা যায়। আমাদের জীবনেও তাই। কখনো আপনি হীরে, কখনো দর্পণ। তাই অহংকার করবেন না, নিজেকে ছোটও ভাববেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ জন্মগ্রহণ করে, তার সাথে ভয়েরও জন্ম হয়। ছোটবেলা থেকে আমাদের মনে ভয় থাকে। কেউ হারানোর ভয়, নিজেকে হারানোর ভয়, প্রিয়জন হারানোর ভয়। কিন্তু ভেবে দেখুন, এই ভয় আসলে কি? শুধুই একটা মানসিক অবস্থা। যা কিছু আপনি পেয়েছেন, একদিন তা হারাবেই। এই জীবনও একদিন শেষ হবে। তাহলে ভয় পেয়ে কি লাভ? ভয় আপনাকে শুধু বেঁধে রাখে। যখন আপনি ভয়কে জয় করবেন, তখন সাহসী হবেন, আর সাহসীর সাথে সবসময় সাফল্য থাকে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে সবথেকে কোমল বস্তু হলো রেশম। একটি কৃমি তার লালা দিয়ে সুতো তৈরি করে এবং শেষে নিজেই সেই সুতোতে জড়িয়ে বন্দী হয়। ঠিক তেমনি আমরা যদি শুধু নিজের স্বার্থের জন্য স্বপ্ন দেখি, তাহলে সেই স্বপ্ন আমাদেরই বন্দী করবে। আমরা হব সেই কৃমির মতো, শেষে পাবো শুধু একাকিত্ব আর অন্ধকার মৃত্যু। তাই স্বপ্ন দেখুন, কিন্তু স্বার্থপর স্বপ্ন নয়। স্বপ্ন দেখুন পরোপকারের, কল্যাণের, আলোর। তাহলেই হৃদয় প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। মানুষ জন্মায়, নিশ্চিন্ত থাকে, কিন্তু বড় হলে চিন্তা শুরু হয়। চিন্তা ভবিষ্যতের, পরিবারের, কে দেখাশোনা করবে তারপর। কিন্তু মনে রাখবেন, আপনি জন্মানোর আগে সংসার চলেছিল, আপনি চলে গেলেও সংসার চলবেই। তাহলে দুশ্চিন্তা নয়, মনোযোগ দিন আজকের কর্মে। আজ আপনি কি করছেন, কার মঙ্গল করছেন, কাকে সাহায্য করছেন, কোন উদাহরণ রেখে যাচ্ছেন, এই কাজই মানুষ মনে রাখবে। তাই শুধু সৎকর্ম করুন,
আর আমার সাথে বলুন রাধা রাধা। একবার এক শিয়াল শাবকের উপর আক্রমণ করল, বনের নিয়ম ভেঙে অপরাধ করল। রাজা সিংহ জানতে পেরে সভা ডাকলেন। শিয়াল অস্বীকার করল। তখন সাক্ষী হিসেবে পেঁচাকে ডাকা হলো। সে সব দেখেছিল, সত্য বলল। ফলস্বরূপ শিয়াল মৃত্যুদণ্ড পেল। শিক্ষা কি? মানুষও ভাবে কেউ দেখছে না, আমি অনুচিত কাজ করব। কিন্তু না, কেউ না কেউ সবসময় দেখছে। প্রাণী, দেবতা, প্রেত বা ধরিত্রী মাতা। তাই চিন্তা করবেন না কে দেখছে, আপনি যা করবেন তার ফল অবশ্যই পাবেন। উচিত পথে চলুন, উচিত কর্ম করুন, আর আমার সাথে বলুন রাধা রাধা। সুখ, দুঃখ এবং শক্তি, এই তিন হলো সংসারের ত্রিদেব। জীবনে যা কিছু ঘটে এই তিনের মাধ্যমে ঘটে। যখন সুখ আসে আপনার অহংকার বাড়ছে কিনা তা পরীক্ষা নেয়। যখন দুঃখ আসে আপনার ধৈর্যের পরীক্ষা নেয়। যখন শক্তি আসে আপনার বিনম্রতার পরীক্ষা নেয়। যে এই তিন পরীক্ষায় উত্তীর্ণ হয় সেই সাফল্য লাভ করে। আসুন আমার সাথে বলুন রাধা রাধা। আমি মনুষ্যরূপে জন্ম নিয়েছি, সব কর্মই করেছি। আজও মানুষ প্রার্থনা করে, আমি সাহায্য করি। আমি সাহায্য নাও করতে পারি, কিন্তু শিক্ষা দিতে পারি। মহাভারতে আমি শিক্ষক ছিলাম, শুধু শিক্ষা দিয়েছি। কাজ করেছে অর্জুনই, যুদ্ধ করেছে অর্জুনই, জয়ী হয়েছে অর্জুনই। অর্থাৎ ঈশ্বর সবকিছু করবেন না, কর্ম আপনাকেই করতে হবে। ঈশ্বর আশীর্বাদ করবেন, আপনার প্রচেষ্টা সফল হবে। তাই এগিয়ে চলুন পরিশ্রম ও বিবেকের সাথে, আর মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। এই সংসারে যেই হোক, মানুষ, প্রাণী, কীট বা বৃক্ষ, ভোজন প্রয়োজন। ভোজন থেকেই শক্তি আসে। কিন্তু শুধু খাদ্য নয়, গুরুত্বপূর্ণ হলো যিনি রান্না করছেন তার মানসিক অবস্থা, আর যিনি খাচ্ছেন তার মানসিক অবস্থা। যদি রান্না হয় ভালোবাসা দিয়ে, খাওয়া হয় প্রসন্ন মনে, তাহলে সেই ভোজন আপনাকে আনন্দই দেবে, আর মন বলবে রাধা রাধা। দীপাবলি আমাদের সবচেয়ে বড় উৎসব। শ্রীরাম রাবণকে পরাস্ত করে 14 বছরের বনবাস শেষে অযোধ্যায় ফিরলেন। অমাবস্যার রাত্রে অযোধ্যায় দ্বীপ জ্বলে উঠল। কিন্তু আসলে তিনি একদিন আগে ফিরে এসেছিলেন। কেন? তিনি প্রমাণ করেছিলেন শুভ বা অশুভ সময় নেই। শুভ অশুভ নির্ভর করে মানুষের চিন্তা, কর্ম ও নির্বাচনের ওপর। অমাবস্যার রাত্রেও দীপাবলিতে রূপান্তরিত করেছিলেন শ্রীরাম। তাই আমরাও চেষ্টা করি যাদের জীবনে অন্ধকার আছে তাদের জীবনে আলো জ্বালাতে। তাহলেই হবে প্রকৃত দীপাবলি। আসুন আর আমার সাথে বলুন রাধা রাধা। এই শুকনো পাতাটিকে দেখুন, কোনো সময় গাছে ছিল, গাছ তাকে লালন করত, কিন্তু ঝরে পড়ে স্বাধীনতা পেলেও শুকিয়ে নিষ্প্রাণ হয়ে গেল। অর্থাৎ স্বাধীনতা সবসময় সঠিক নয়। পরিবারও আমাদের লালনকারী বৃক্ষ। মতভেদ থাকুক, বিবাদ থাকুক, পরিবার ভাঙবেন না। এটাই অমূল্য আশ্রয়। আপনি পাতা, পরিবার সেই গাছ। তাই একে আগলে রাখুন, আর আমার সাথে বলুন রাধা রাধা।